গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে আমাদের সময়গুলো কিভাবে কেটেছে এবং সেখানে আমার শাশুড়ি তার নিজ হাতে কি কি গাছ লাগিয়েছে সবকিছুই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? তো আপনারা এখানে যে মানি প্ল্যান্টের গাছগুলো দেখতে পাচ্ছেন একদম জঙ্গলের মতো হয়ে গিয়েছে, অনেক বেশি পরিমাণে এখানে হয়েছে এগুলা। কারো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে আমার শাশুড়ি মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছে। মিষ্টি কুমড়ার গাছ অনেক হয়েছে, কিন্তু মিষ্টি কুমড়া একটাও ধরেনি। মিষ্টি কুমড়ার গাছ দেখতে গিয়ে দেখি মিষ্টি কুমড়ার পাতার নিচে আম পড়ে আছে। আমি তো প্রথম ভেবেছিলাম যে ছোট্ট একটা মিষ্টি কুমড়া হয়তো ধরেছে, তারপরে দেখলাম যে আসলে আম এখানে পড়ে আছে, যেহেতু এখানে গাছ আছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশটা, এটা হচ্ছে পুরোটাই ঘেরা রয়েছে, যেটাকে আমরা আমাদের এলাকায় খলা বলে থাকি। আমি জানি না আপনারা কি নামে চেনেন। আর এইদিকে দেখুন আমার মেয়ে তো পানি পেয়ে মহা খুশি। সে কিছুতেই পানি থেকে উঠবে না, পানি পাইলে সে একটু বেশি খুশি হয়। তাই আমি ভাবলাম সে যখন ভিজে গিয়েছে তাই তাকে গোসল করিয়ে দেই। তো তাকে গোসল করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়ে বিকেলের দিকে করলা গাছে একটু স্প্রে করছিলাম ওষুধ। আমার শাশুড়ি বলছিল করলা গুলাতে নাকি অনেক পোকা, তিনি নাকি করলা একটাও খেতে পারেনি এ পর্যন্ত, অনেক করলা ধরেছে, তাই স্প্রে করছিলাম। আর এদিকে গাছপালা একটু আমি দেখে নিচ্ছিলাম। এখানে একটা পেঁপে গাছ এবং পেয়ারা গাছ আছে, যেগুলোতে অলরেডি পেঁপে এবং পেয়ারা ধরা শুরু হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমার খুব পছন্দের একটি ফুলের গাছ, জবা ফুল আমি একটু বেশি পছন্দ করি, কেন জানি না। আর এই ফুলের গাছটা আমি লাস্ট টাইম হচ্ছে ছোট্ট একটু গাছ দেখে গিয়েছিলাম। আমার শাশুড়ি ছোট্ট একটা জবা ফুলের ডাল এখানে লাগিয়েছিল। মাত্র কয়েক মাসের মধ্যে গাছটা এত বড় হবে এবং এত ফুল দিবে আমি আসলে কল্পনাই করতে পারিনি। যাই হোক, আর এই পাশটাতে হচ্ছে আমার শাশুড়ি লেবু গাছ লাগিয়েছে, যেটাতে অনেকগুলো ছোট্ট ছোট্ট লেবু ধরেছে। আমার তো দেখেই কেমন খুশি লাগছে। এখন শুধু লেবুগুলো বড় হওয়ার অপেক্ষা, তারপর আমাদের পেটে চলে যাবে। আর এদিকে কিছু সজনা গাছও রয়েছে। আর এই পাশটাতে হচ্ছে দরজার সামনেই আমার শাশুড়ির ছোট্ট একটা রান্নাঘর। আর এই যে আমাদের দরজার সামনে এই আমের গাছ, এটা হচ্ছে ফজলি আম। এই আমগুলোর এক একটার ওজন 1 থেকে 1.5 কেজি এবং 2 কেজিও হয়ে থাকে। আমি আমের আচার করব বলে আমার শাশুড়ি আমার জন্য আমগুলো রেখেছে। আর এই যে বাড়ির ভিতরে দেখুন আমার শাশুড়ি যত্ন সহকারে অনেকগুলো গাছ লাগিয়েছে এবং গাছগুলো দেখলেই মন ভালো হয়ে যায়। আর এই যে আমার পছন্দের, সব থেকে বেশি পছন্দের এই গাছটা, এই গাছ আমার ঢাকার বাসাতেও আছে। এখানে দুটো ঝালের গাছ এবং জবা ফুলের ডালও লাগিয়েছে। আর এখন যে গাছগুলো দেখাচ্ছি আমি, সে সবগুলো কিন্তু আমাদের বাসার ভিতরে। আর এই যে দেখুন আমাদের পছন্দের গাছটা, আমি আসলে এই গাছের নাম জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে গাছটার আসলে নাম কি। বাড়ির ভিতরে গাছ থাকলে মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এবং চোখেরও অনেক প্রশান্তি, আমি যেটা মনে করি। আর অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়ির আঙিনা পুরা শ্যাওলায় ভর্তি হয়ে গিয়েছে। বৃষ্টি হইলেই আসলে এই সমস্যাটা হয়, বর্ষাকাল চলে গেলে আবার ঠিক হয়ে যায়। আর এই পাশেও কিন্তু সেই একই গাছ, পুরা বাড়ি কিন্তু আমাদের গাছে ভর্তি। আসলে আমরা একটু বেশি পছন্দ করি এই গাছটা, সেজন্য আমি গাছের ভিডিও করতে করতে এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে এবং তাকে আমি রেডি করে দিয়েছি। সে তার দাদুর সাথে বাজারে যাবে ঘুরতে, সেজন্য দাদুকে পেলে তার আর কোনো কিছুর দরকার হয় না। সে তার দাদুকে এতটাই বেশি ভালোবাসে। তাকে আমি বলছিলাম মাম্মা বাই দিয়ে দাও, সে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে দেখুন। মাশাআল্লাহ, আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন কিন্তু। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার পেজটাকেও ফলো করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।